অভিনন্দন, আপনি যদি এই পোস্টটি খুঁজে পেয়ে থাকেন তবে আল্লাহ আপনাকে এটা শোনার জন্য তৌফিক দিয়েছেন। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি কোনো হারাম জিনিস আঁকড়ে ধরে থাকেন, নিজের নফস আর ইমানের মাঝে আটকে পড়ে থাকেন, এই কথাগুলো আপনার জন্য। হয়তো আপনি এর আগেও ছাড়তে চেয়েছিলেন, কিন্তু কষ্ট, আসক্তি, একাকিত্বের ভয় সব মিলিয়ে আবার ফিরে গেছেন সে একই জায়গায়। আপনি ক্লান্ত, তাই না? গুনাহের ভারে ক্লান্ত, আল্লাহ থেকে দূরে থাকার অনুভূতিতে ক্লান্ত। শুনুন, আপনার অন্তরে এই ব্যথা, এটা আপনার হৃদয়ের ডাক, এটা দুনিয়ার চেয়ে আল্লাহকে বেশি চাই। তাই আজ আমি আপনার জন্য এই দোয়া করছি, হে আল্লাহ, তাকে সেই শক্তি দান করুন যেন সে আপনার অপছন্দের জিনিস থেকে দূরে সরে যেতে পারে, যদিও তার হৃদয় সেটাকে ভালোবাসে। হে আল্লাহ, অনুগত্যকে তার কাছে এমন মিষ্টি করে দিন যেন কোনো গুনাহ আর তাকে আকর্ষণ না করে। হে আল্লাহ, সে আপনার জন্য যা কিছু ছেড়ে দেয় তার পরিবর্তে তাকে এমন কিছু দিন যা পেয়ে সে সিজদায় পড়ে কেঁদে ফেলে কৃতজ্ঞই। হে আল্লাহ, তাকে এমন মানুষদের সাথে রাখুন যারা তাকে আপনার কথা স্মরণ করায়, আর দূরে রাখুন তাদের থেকে যারা তাকে আপনার পথ থেকে সরিয়ে দেয়। হে আল্লাহ, তার ইমানকে এত দৃঢ় করে দিন যেন কোনো হারাম জিনিস আর তাকে আঁকড়ে ধরতে না পারে। হে আল্লাহ, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন এবং সেগুলোকে জাহান্নামের কারণ না বানিয়ে জান্নাতের কারণ বানিয়ে দিন। যদি আপনার হৃদয় আমিন বলে ওঠে তবে এটাকে একটি ইশারা হিসেবে নিন। এখন সময় সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার, কারণ আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ, হাদিস নং 2,30,074। বিশ্বাস রাখুন, এটা আল্লাহর সত্য প্রতিশ্রুতি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে তাহলে আমিন লিখুন এবং এটাকে নিজের দোয়া বানান, শেয়ার করুন। হয়তো আপনার মাধ্যমেই কেউ হারাম ছেড়ে দেওয়ার সাহস পাবে। ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। العليم وقد كان